হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাটওয়ার্ক আর পিনটাক্স দিয়ে প্লাজো প্যান্টের একদম নতুন আর সুন্দর ডিজাইন বানাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি কাটওয়ার্ক কাটবো। তো কাটওয়ার্ক কাটার জন্য 6.5 সেন্টিমিটার লম্বা এবং 2 সেন্টিমিটার চওড়া একটি কাগজ নিয়েছি। এখন 1/2 সেন্টিমিটার বরাবর একটি মার্ক করব। এখন মার্ক বরাবর স্কেল দিয়ে আমি একটি দাগ টেনে নিচ্ছি। এখন কাগজটির অপর পাশে মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি এবং এই ভাঁজটি খুলে আবার দুই পাশে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা শেষে আমি কাটওয়ার্কের ডিজাইন কাগজে আর্ট করে কাগজটি কেটে কাটওয়ার্কটি রেডি করে নিচ্ছি। কাটওয়ার্কটি রেডি শেষে আমি একটি কাগজ নিচ্ছি। কাগজটির ওয়াইড রেখেছি 1.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি বরাবর একটি লাইন টেনেছি। এখন কাগজের এই লাইন অনুযায়ী আমি কাটওয়ার্কটি বসিয়ে আর্ট করে নেব। আমি এখানে কাগজের উপরে আর্ট করে দেখাচ্ছি, আপনারা চাইলে কাটওয়ার্কটি সরাসরি পেস্টিং পেপারের উপরে বসিয়ে আর্ট করে নিতে পারেন। আমার আর্ট করা হয়ে গেছে, এখন আমি এটি কেটে নেব। আপনারা একইভাবে আর্ট করে পেস্টিং পেপারটি কেটে নেবেন। আমি পেস্টিং পেপারে কাটওয়ার্কের ডিজাইনটি আর্ট করে কেটে রেডি করে নিয়েছি। এখন আমি একটি কাপড় নিয়েছি। কাপড়টির লম্বায় রেখেছি 18 ইঞ্চি এবং চওড়ায় রেখেছি 2.25 ইঞ্চি। কাপড়টির উপর পেস্টিং পেপার বসিয়ে আমি আয়রন দিয়ে প্রেস করে নেব। প্যান্টের সামনের পাশে নিচের দিকে কাটওয়ার্কটি বসিয়ে নেব এবং ফলস একটি সেলাই দিয়ে নেব, যাতে কাটওয়ার্কের নিচে থেকে প্যান্টের কাপড় সরে না যায়। এখন কাটওয়ার্কের পাশ দিয়ে আমি আস্তে আস্তে সেলাই করে যাব। আপনারাও আস্তে আস্তে একটু সময় নিয়ে সেলাই করার চেষ্টা করবেন, কারণ দ্রুত সেলাই করতে গেলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে ডিজাইনটি। এজন্য আস্তে আস্তে সেলাই করে যাবেন। আমার সেলাই করা শেষ। আমি এখন উপরে যে ফলস সেলাইটা দিয়েছিলাম ওটি খুলে ফেলব। এখন কাটওয়ার্কের পাশে বাড়তি কাপড়গুলো কেটে ফেলব এবং মাঝ বরাবর কাট দিয়ে যাব। কাপড় কাটা শেষ হলে কাটওয়ার্কটা উল্টে নিব এবং যেখানে যেখানে ঠিক হয় নাই সেখানে কেচির মাথা দিয়ে ঠিক এইভাবে ঠিক করে নেব, যাতে ডিজাইনটির ভালো ফিনিশিং আসে। এখন আমি প্রেস করে নেব যাতে ডিজাইনটি ভালোভাবে সেট হয়ে যায়। এখন পিনটাক্স তৈরির জন্য একটা কাপড় নেব, যার হাইট রেখেছি আমি 5.5 ইঞ্চি এবং ওয়াইড রেখেছি 24 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চি কাপড় বেশি রেখেছি, কারণ পিনটাক্স দেওয়ার ফলে কাপড় কমে যায়। এরপর কাপড়ের সমান সাইজের একটি পেস্টিং পেপার নিয়ে কাপড়ে পেস্ট করে দিয়েছি। এখন 1/2 ইঞ্চি বরাবর কাপড়ে দাগ দিয়ে যাব। এখন দাগ বরাবর ভাঁজ করে নেব। ভাঁজ করে কর্নার বরাবর পিনটেক্সের সেলাই দিয়ে নেব। একইভাবে আমি 1/2 ইঞ্চি পরপর ভাঁজ করে পুরা কাপড়ে পিনটেক্স সেলাই করে যাব। পিনটেক্স তৈরি করা হয়ে গেলে আমি কাপড়টি প্রেস করে নেব। এখন কাটওয়ার্কের উপর পিনটাক্স বসিয়ে নেব এবং সোজাভাবে একটি সেলাই দিয়ে যাব।
প্যান্টের নিচে ফোল্ড করার জন্য 2.5 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। এখন 1/2 ইঞ্চি বরাবর একটি ভাঁজ করে নেব। তারপর প্যান্টের উপরে বসিয়ে 1/2 ইঞ্চি বরাবর দূরত্বে একটি সোজা সেলাই করে নেব। তারপর প্যান্টটি উল্টে একটি চাপ সেলাই করে নেব। এখন কাপড়টি পিছন দিকে এনে ভালোভাবে প্রেস করে সোজাভাবে সেলাই করে যাব। সো ফাইনালি আমার প্যান্টের এই বিউটিফুল ডিজাইনটি রেডি। আমি এখানে প্যান্টের ডিজাইনের লেন্থ রেখেছি 4 ইঞ্চি পরিমাণ। সো আপনারা পায়জামার এই ডিজাইনটি বানানোর সময় প্যান্টের লেন্থ 4 ইঞ্চি কম রাখবেন। সো ফ্রেন্ডস, আপনার প্লাজো প্যান্টের উপর এই সুন্দর ডিজাইনটি অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের আমার ডিজাইন এবং ভিডিও পছন্দ হয়ে থাকলে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।